হ্যালো এভরিওয়ান, দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো দেখো, সরস্বতী পুজোর কিন্তু আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি। তো আমাদের বাড়ি কিন্তু সরস্বতী পুজো হয়। তো আজকের ব্লগটায় আমি শেয়ার করছি আমাদের বাড়ির সরস্বতী পুজোর প্রিপারেশান। দেখো, পুজোটা তো একদিনের হয়, কিন্তু এর প্রিপারেশানটা কিন্তু বেশ কয়েকদিন ধরে চলে, আর অনেকজনের কিন্তু যৌথ প্রচেষ্টায় পসিবল হয়। তো আজকের এই ব্লগটা কিন্তু আমি ওদের এই এফোর্টটাই তোমাদের সাথে শেয়ার করছি, যে ছোটো ছোটো ছেলে মেয়েগুলো কত মানে খাটাখাটনি করে কিন্তু এই পুজোটা করে। তো প্লিজ দেখতে থাকো। আর কাকিমা তো আসবেই, কাকিমা ছাড়া হয় নাকি? কাকিমা তো অলমোস্ট এখন চ্যানেলটা আমার থেকে কাকিমা নিয়েই নিয়েছে, কাকিমার যেটা স্বভাব। আর দেখো, পুজো উপলক্ষে না আমি কিছু জিনিসপত্র কিনে কিছু জিনিসের আমার একদমই রিগ্রেট হয়েছে। তো যদিও আমি কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নই, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট আমি যেটা কিনেছিলাম বিব্ল্যান্টের একটা রেডিশ ব্রাউন হেয়ার কালার, যেটা কিনে দেখো আমার চুলের উপর কিন্তু একদমই ওটা ওয়ার্ক করেনি। কারণ রেডিশ ব্রাউন আমি একটা জাস্ট যে কালারটা ভেবেছিলাম সেটার কিছুই হয়নি। আর উল্টে আমার যে চুলের একটা যে ন্যাচারাল যে একটা ব্রাউন যে কালার ছিল, সেটাও কোথাও না কোথাও যেন আমার মনে হচ্ছে গায়েব হয়ে গেছে। সো এর থেকে বোধহয় যে বিব্ল্যান্টের যে চেরি রেড যেটা আছে না, আই থিঙ্ক ইটস দিস মাচ বেটার। সো যারা বাড়িতে আর কি হেয়ার কালার করতে চাও, তো আমি তাদের সাথে জন্যই আর কি এই টিপসটা আমি শেয়ার করে দিলাম। যদি মানে কেউ কিনতে চাও আর কি, কিনে আমার মতো রিগ্রেট করো না। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে পুজো কাটাও, দেখতে থাকো। লাভ ইউ অল, টাটা। সরস্বতী পুজো বলতে কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা অন্যরকম এক্সাইটমেন্ট আসে, তাই না? এই পুজোটাকে ঘিরে কত প্রিপারেশান চলে স্টুডেন্টদের মধ্যে। তবে এক একটা পুজোর এক এক রকম কিন্তু এক্সাইটমেন্ট। যেমন দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সব পুজোর কিন্তু একটা আলাদা গুরুত্ব থাকে। আর এই দেখি হচ্ছে আমাদের বাড়িতে আমার ভাইয়ের স্টুডেন্টরা। তবে এই ক্লিপটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের। তো অ্যাকচুয়াল কী হয়, দেখো প্রতি বছর না স্টুডেন্টরা চেঞ্জ হয়ে যায়। কারণ যারা ধরো পাস আউট হয়ে গেছে তারা চলে যায়, অন্যরা আসে। পুজোটা তো হতেই হয়, কেন কি আমাদের বাড়িতে যেহেতু পড়ানো হয়, ভাই পড়ায়, তো পুজোটা তো হতেই হবে। সেই জন্য যাই হোক, পুরনো স্টুডেন্টরাও যে আসে না তা না, ওরাও কিন্তু আসে। আর এই হচ্ছে আমাদের ভূতবাবু। কতদূর কাজ এগুলো তোমাদের? এখন এখানে কাকিমা এসে গেছে, আর কাকিমা ঠিক করবে ভালো কি খারাপ, তোমরা শুধু কাজ করবে। আর এত কথা কিন্তু বলো না, কাকিমা কিন্তু এত কথা একদম বলা পছন্দ করে না, বুঝতে পেরেছো? আর ভালো করে কাজ না করলে কিন্তু কাউকে আমি একটা প্রসাদও দেবো না। এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো নাকি? ধর চলেই যায়। কি কাণ্ড দেখো, কাজকর্মের মাঝখানে কাকিমা এসে পড়েছে। যাই হোক, ওনাকে আপাতত বিদায় করা হয়েছে। তুই দেখো, আগের দিন একটু ব্লগে তোমাদেরকে শেয়ার করছিলাম, ঘরের ভেতর বসে কাজ হচ্ছিল। তো ঘরের মধ্যে না প্রচণ্ড নোংরা হয়ে যায় বলে বাইরে বসেই কাজকর্ম করছে। তো এবার যে সাজসজ্জাগুলো না, ওগুলো কিন্তু মেয়েরাই করছে। আর এই দেখো, আমি আঙুল দিয়ে জাস্ট পয়েন্ট আউট করছিলাম কি ছেলেরা এবার কোনো কাজ করছে না। অ্যাকচুয়ালি না, ছেলেরা অন্যরকম কাজ করে, মেয়েরা অন্যরকম। সবার কাজ আলাদা আলাদা, কিন্তু সবাই আলটিমেটলি কাজ করে আর এক হয়েই কাজ করে। তো এই দেখো, ওরা এখানে কিছু ময়ূর টয়ূর বানাচ্ছিল। ফার্স্ট আমি তো বুঝতেই পারছিলাম না তো অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। তো একটু একটু করে কাগজ কেটে সেটাকে আঠা দিয়ে জুড়ছিল, কখনো কাঠি দিয়ে কি করছিল। সো আমি জাস্ট বুঝতে পারি না, আমি মাঝে মাঝে যাই একটুখানি করে ওদের ক্লিপ নিই। আর আমার যে খেয়ে আমি ফোনটা নিয়ে যাচ্ছি, ওরা মুখ হাইড করে, বলে দিদি তুলো না। কারণ কি, আমরা এখন সাজগোজ করা নেই, তবুও ওদের লুকিয়ে ঠুকিয়ে একটুখানি তুলি। ছোটো মানুষ, ওদের আবদারও তো রাখা উচিত। এই দেখো, সবাই কিন্তু মিলেমিশে বসে কাজ করছে। তারপরে একটা পদ্ম ফুল বানিয়েছে, হয়তো এখানে সরস্বতী ঠাকুরটাকে বসাবে। সত্যি কথা বলতে আমি কিন্তু জানি না এক্স্যাক্টলি ওরা কী করবে। মানে পুজোটা যেহেতু ওদের, ওরাই ঠিক করবে কোথায় কী করবে না করবে। তো এইভাবে আর কি আমাদের পুজোর প্রিপারেশান চলে। দেখো, এইটা কিন্তু একদিনের নয়, মানে প্রত্যেক দিন, মানে পড়তে আসে ওরা, পড়া শেষে কিন্তু একটু একটু করে কাজকর্ম গুছিয়ে রেখে যায়। আর এই হচ্ছে রাজ, এ হচ্ছে ঠাকুরটা কিন্তু প্রতি বছর ওই গড়ে। তারপরে এই দেখো, দেখছিলাম মানে যত দিন যাচ্ছে না একটু একটু করে ইমপ্রুভ হচ্ছে। তো আমি যাতে অনেকটা দিনের ক্লিপগুলো মিশিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর ময়ূর দুটো দেখো বানিয়েছে, কি সুন্দর। আর এই দেখো, এরপর হচ্ছে ছেলেরা কাজ করছে। তো বাকি যে হার্ডি যে কাজগুলো, এগুলো ছেলেরা করছে। এই দেখো, ইট টিট টানা বা ওগুলোকে পরিষ্কার করা, বেদি বানানো, এগুলো ছেলেদের কাজ, ছেলেদেরই সাজে, তাই ওরাই করছে। এই যে ওদেরও প্রবলেম, ফোনে আর কি ওদের ভিডিও বানানো যাবে না, বাট ওদেরকেও কিন্তু লুকিয়ে আমি ভিডিও টিডিও বানাচ্ছি আর কি।
তো সরস্বতী পুজোর দিন তুললে আর কি কোনো ক্ষতি নেই, তখন ওরা সাজসজ্জা একদম অন্যরকম থাকে। এই দেখো কত রকম পরিশ্রম করছে, ইটগুলোকে এনে এগুলোকে মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে বেদি করা। সত্যি কথা এটা কিন্তু অনেক টাফ কাজ। এই যে আলটিমেটলি বেদিটা তৈরি হয়ে আপাতত এইটুকু স্টপ হয়ে আছে। এরপর বাকি কাজ হয়তো পুজোর আগের দিন থেকে শুরু হবে, আর বাজার টাজার যা করা ওগুলো পুজোর আগের দিনই হয়। তো দেখলে তো ওরা কিন্তু সত্যি অনেক পরিশ্রম করে। আর এই যে বি ব্র্যান্ডের যে হেয়ার কালারটার কথা আমি তোমাদেরকে বলছিলাম, এটা হচ্ছে সেই কালারটা। দেখো এটা আমি কিন্তু অনলাইনে অর্ডার করেছিলাম। তো আসার পর দেখো আমি প্যাকেটটা তোমাদের সামনেই দেখো ওপেন করছি। তো প্যাকেজিংটা কিন্তু ভীষণ সুন্দরভাবে আসে, মানে নষ্ট হয়ে যাওয়ার ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। দেখো কি সুন্দর করে র্যাপ হয়ে আসে। তো বাট এর আগে আমি যেটা অর্ডার করেছিলাম ওটা চেরি রেডটাই ছিল, ওটা ভালোই ছিল। খুব কটকটে কালার হয় না, মোটামুটি কালার হয়েছিল। আমার চুলটা হালকা একটু কালার এমনিই রয়েছে, এটা ন্যাচারাল কালার, তার উপর কালার করলে একটু গ্লসি আসে বলে। কিন্তু এবার জানি না কেন গন্ডগোলটা হয়ে গেল। তো যাই হোক আমি খুব আশা নিয়ে খুলেছিলাম প্যাকেটটা। আর বেশ মানে আমার কালারটা কেন আসলো না এবার জানি না, হতে পারে যে এটা অন্য অলরেডি একটা কালার রয়েছে বলে হয়তো কালারটা ভালো করে ধরেনি। কিন্তু কোয়ান্টিটি কিন্তু অনেকটাই ছিল, আর এটার প্রাইস ছিল বোধহয় 260 পড়েছিল, ডেলিভারি চার্জ সমেত 260 ছিল। তো যাই হোক তোমরা যদি হালকা কোনো কালার চাও পারচেস করতেই পারো। তো সুন্দর সুন্দর মেয়েগুলোর এই সুন্দর সুন্দর ডেকোরেশনগুলো তো চলতে থাকে। দেখো এগুলো আপাতত ঘরে রাখা হয়েছে, নাহলে ভূতু ভেঙে ফেলবে। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর এই যে আমাদের এই ছেলেগুলোর হার্ডওয়ার্ক দেখো, ওরা ছাড়া কিন্তু এই বেদি ঠেদিগুলো মেয়েদের পক্ষে কিন্তু সম্ভব হতো না। তো ছেলে হোক বা মেয়ে সবাইকে কিন্তু দরকার, সবার কাজ আলাদা হলেও আলটিমেটলি পুজোটা কিন্তু সবার। তো যাই হোক সবাই মিলে দেখো এখানে কাজকর্ম করছে। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।